হ্যালো ফুড ফ্যাম। এই আমরা এখন সব বন্ধুরা নয়, আমার বোনেরা মিলে সবাই বেরোচ্ছি একটুখানি বিশালে। তো আমাদের বেবিদের সব রেখে দিয়ে যাচ্ছি। আর আমার বেবি না, এর নয়, এটা আমার ছোটো বোন। এর তো এখন ছোটো। আমি যাচ্ছি, আমার সাথে আমার বোন যাচ্ছে। তো চলুন বিশালে গিয়ে দেখা হবে। এই যে দুটো বোনের সাথে আমি যাচ্ছি, এরা কিন্তু আমার জেঠুর মেয়ে। আমার আর একটা জেঠুর আরও দুটো মেয়ে আছে, আমার দিদি আর একটা বোন আছে। তো তারা যখন আসবে আবার তাদের সাথেও আপনাদের আলাপ করাবো। তো চলুন, এই বোনের সবে আমার সাথেই মানে বেবি হয়েছে 1 মাস পরে আর কি। তো ও অনেকদিন বিশালে যায়নি বলছিল, তা সেই জন্য ওকে নিয়েই আমরা বেরিয়েছি। আর আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে এবারে যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব যে বিশালে কত রকমের সফট টয়েস তারপরে কুশন আছে। তো সেইগুলোই আমি দেখাবো বলে আপনাদের এই ভিডিওটা ক্লিক করেছিলাম আর কি। এই যে এইটা বোন আমাকে দেখাচ্ছে, এইটা তো আমার বেবির আছে। তো বলছে দেখো দিদি এটা আছে না, এনি হ্যাঁ। তো চলুন, এখানে এত রকম সফট টয়েস আছে, দেখলে এত ভালো লাগে যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিয়ে আর কি। তা দেখতে দেখতে এদিকে আরও সব খেলনাগুলো আছে ছেলেদের, এইদিকে ব্যাট বল তারপর নানান কত কিছু খেলনা। তারপরে এই মানকিটাকে নিয়ে আমার বোন বলছে দেখো এটা নেবে। তা আমার বড় বোন যে সে বলে এটা দিলে তো বাচ্চারা ভয় লাগবে, তো এটা দিতে হবে না, এটা নিতে হবে না। তো চলুন, মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে, সব বিলও করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। হাঁটতে হাঁটতে মোটামুটি চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো আজকে বানাবো একটুখানি চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন কিছু একটা বানানোর, কিন্তু আজকের আমি ভেজই বানিয়েছি, কারণ চিকেনটা খেতে ইচ্ছে হচ্ছিলো। অনেকে চিকেন তো মোটামুটি সপ্তাহে 1-2 দিন খাওয়া হয়, বেশি খেতে ভালো লাগে না। তো এই জন্য ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছি। তো প্রথমে চাউমিনে তো আমি একটুখানি গরম জল আর তেল দিয়ে ওটাকে ভালো করে ভাপিয়ে রেখেছি। তো তারপরে কড়াতে একটুখানি, আমি কিছুই দেবো না এই চাউমিনটাতে, এটা পুরো একদম সিম্পল আর নর্মাল একটা চাউমিন করবো, একটু শুকনো শুকনো। তো সেই জন্য আমি দিয়েছি এতে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি, আর এই ভাপানো চাউমিনটাও দিয়ে দিলাম। তারপরে এতে দেবো আমি জাস্ট একটুখানি নুন আর একটুখানি চাউমিনের যে মশলা হয় ওইটা, আর একটু সয়া সস দিলে চাউমিনটার কালারটা বেশ সুন্দর হয় আর কি। তো চলুন, এটা বানানোর পরে এদিকে ভেজ মাঞ্চুরিয়ানটাও বানাতে হবে। তো ঝটপট করে সবজিগুলো কেটে নিই আর কি। এই যে এখানে প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর আর এখানে বিনস, এইগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তাতে দেবো একটুখানি নুন, হলুদ আর একটুখানি চাট মশলা দিয়েছি, একটু টকটক ভাবটা হবে। আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দেবো একটা ডিম দিয়ে, আর তাতে দেবো সয়া সস। আমি কিন্তু ডিমটা যখন দিয়েছি ওটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এটা ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে ভালো করে কড়াতে ছোটো ছোটো বলের মতো করে ভেজে নেব। আর তারপরে একটা খুব সহজে আর কি মাঞ্চুরিয়ানটা বানিয়েছি, জাস্ট ট্রিক এটা বলতে পারেন। হয়তো দেখবেন বাড়িতে কেউ এসছে, খুব ঝটপটভাবে এটা বানাতে হবে। তো ভেজ পকোড়া তো বানালেন, তারপরে কড়াতে একটু গরম জল দেবেন, আর এই যে স্যুপের প্যাকেট হয় না, ওই প্যাকেটটা দিয়ে দেবেন। এটা যদি মাঞ্চাও স্যুপ হতো তাহলে আর আপনাকে এক্সট্রা কিছু দিতে হতো না। তো আমি এতে যেহেতু চিকেন স্যুপ নিয়েছি, তো এতে আমাকে একটুখানি দিতে হয়েছে সয়া সস, একটুখানি নুন দিয়েছিলাম, আর একটুখানি টমেটো সস, আর তেমন কিছু দিইনি। একটুখানি চাইলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এইসব আপনারা দিতে পারেন। ব্যাস, দেখুন কি সুন্দর একদম পুরো মাঞ্চুরিয়ানের যেমন গ্রেভি হয় ওরকম হয়ে গেছে। তো এই ভেজ বলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মাঞ্চুরিয়ানটা মোটামুটি আমার রেডি। তো চলুন, এখানে আমার চাউমিনও রেডি, আর এখানে আমার মাঞ্চুরিয়ানও রেডি। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে আর কি, পুরো একদম যেমনটা আমি চেয়েছিলাম। অনেক দিন ধরে খাবার ইচ্ছা ছিল, খাওয়া তো হয়নি, তো এটা বানিয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।